আমরা পুরুষ জাতি সত্যি লজ্জিত। আমরা মা জাতির ইজ্জতের মূল্য কখনো দিতে পারি নাই, আর পারবও না। সত্যি লজ্জার বিষয়। আসলে এসব বিষয়ে কালকের একটা ঘটনা পতেঙ্গাতে দেখলাম, বন্ধুরা মিলে একটি নারীকে ধর্ষণ করে, আর ধর্ষণ করার পরে তার জিহ্বাকে কেটে নেওয়া হয়। আসলে এই সম্পর্কে আমি কিছু বলতে চাইতেছি না, আমার বড় ভাই কিছু কথা বলবে, একটু শোনেন সেই বিষয়ে। তো বড় ভাই, কালকের খবরটা কি দেখছেন? আমি একবার দেখলাম, ফেসবুকে দেখলাম যে একটা নারীকে ধর্ষণ করার পরে জিহ্বা জিহ্বা কেটে নেওয়া হয়। তো এই বিষয়ে কিছু বলেন তো। এই বিষয়ে বলবো, এখন যুব সমাজ বলতে আমাদের যুব সমাজও নষ্ট হয়ে গেছে, ছেলেরাও নষ্ট হয়ে গেছে, মেয়েরাও নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই। কারণ আমি বলবো, আমার বাসায় একটা ছেলে আছে, যে ছেলে হলো হাই স্কুল পাশ করে যেই যখন হলো কলেজে যাচ্ছে, হ্যাঁ। ছেলের ওই ঘোরাফেরার সাইজ অন্য হয়ে যাচ্ছে। মেয়েটা যখন কলেজে যাচ্ছে, মেয়ের চলাফেরার সাইজ অন্য হয়ে যাচ্ছে। বাবাকে এসে বলতেছে আমি এইভাবে পোশাক নেবো। ওইসব পোশাক নিয়ে যে দিচ্ছে বাবা বাধ্য হয়ে, কারণ ওইসব পোশাক পরে যাচ্ছে। কিন্তু ছেলেরা ওইসব পোশাক দেখে তো আবার হয়ে যাচ্ছে, এটা তাদের মাথা ঘুরে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। এখন মেয়েদের ভালো ভালো পরিবেশ থাকতে হবে, পর্দায় থাকতে হবে, না থেকে আমরা কি এখন বন্দরে আমাদের এখন পরিবেশ মার্শাল্লাহ ভালো আছে, কিন্তু শহর বন্দরে দেখা যাচ্ছে খানিক মেয়েদের হলো দিকে তো তাকানোই যায় না, এই এমন অবস্থা। তাহলে ছেলেরা কোন পর্যায়ে যাবে? না, ঠিকই আছে। কালকে যেটা দেখলাম ঘটনা, সেটা হলো পতেঙ্গাতে মানে শুধু ধর্ষণই করে নাই, ধর্ষণের পরে তার জিহ্বাকে কেটে নেওয়া হয়। এই জন্যই তো বলতেছি, অত দিয়ে একটা পোশাকের তো একটা আছে। পোশাক যদি অত নোংরা হয়, তাহলে সেটা কোন পরিবেশে যাবে আজকে? এটা ঠিক যে একটা মহিলা যদি বোরকা পরে মানে বাইরে বের হয়, ছেলেরা আসলে বোরকা পরা মেয়েদের আসলে একটু অন্য চোখেই দেখে, এটা ঠিক। আমি সব মেয়ে বলবো না, এর ভিতরে তো ভাগ আছে। ঠিক আছে, সব মেয়ে খারাপ তা না, তা তো না। সব ছেলে খারাপ তা তো না। আচ্ছা, এই বিষয়ে যে ধর্ষককারীদের উদ্দেশ্যে কিছু বলেন। আমরা এখন ছেলেকে মানুষ করতে পারতেছি না, এটা ঠিক। মেয়েকে মানুষ করতে পারতেছি না। দোষ কাকে দেবো? দোষ আমার নিজেরই। তা তো অবশ্যই। দোষ আপনাকে দিয়ে লাভ আছে নাই। এখন বড় আমার ছেলেকে আমি মানুষ করতে পারতেছি না, আমার মেয়েকে আমি মানুষ করতে পারতেছি না। বিদায় ছেলেরা যেটা কাজ করতেছে, বাবাদের মাদের লজ্জিতের ভিতর করতে হচ্ছে। তা তো অবশ্যই। ছেলেরা মেয়েরা এমনভাবে যেইগুলো কাজ করে, লাস্টে বাবা মার মাথা কাটা যায়। তো আসলে কি, কালকে যে ঘটনাটা দেখলাম যে মহিলাকে শুধু ধর্ষণই করা হয় নাই, ধর্ষণের পরে তার জিহ্বাকে কেটে নেওয়া হয়। আসলে নিন্দা জানাই। আমরা পুরুষ জাতি সত্যিই লজ্জিত। আমাদের আসলে কিছু বলার নাই।